আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা সিএসএস শুরু করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। সো সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। সো ক্যাসকেডিংটা বলতে বোঝায় যে একটা সিএসএস এর উপর আর একটা সিএসএস অ্যাপ্লাই করা যাবে, এবং স্টাইল শিটের অর্থ হচ্ছে যে ওয়েব ডকুমেন্টের লুকটা কীরকম হবে এবং ফিল কীরকম হবে সেটা আর কি কন্ট্রোল করা যায় স্টাইলের মাধ্যমে, স্টাইল শিটের মাধ্যমে। সো কেন আমরা সিএসএস শিখবো? সিএসএস এজন্যই শিখবো যে সিএসএস এর মাধ্যমে আমরা স্পেসিফিক HTML এলিমেন্টকে স্পেসিফিকভাবে স্টাইল দিতে পারি, অর্থাৎ নির্দিষ্ট কোনো এলিমেন্টকে আমরা নির্দিষ্টভাবে একটা স্টাইল দিতে পারি। আর সব থেকে বেশি বেনিফিট যেটা, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট আলাদা রেখে আমরা আমাদের স্টাইলটাকে আলাদা করে রাখতে পারি। তো সেজন্যই সিএসএস খুবই ইম্পর্টেন্ট। শুধু HTML এর ভিতরেই যদি আমাদের স্টাইল থাকে তাহলে সে ওয়েব পেজটা মেইনটেইন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, সেজন্য আলাদাভাবে সিএসএস ইউজ করা বেটার। তো চলুন আমরা প্র্যাকটিক্যালে দেখি। সো আজকে থেকে যেহেতু আমাদের সিএসএস এর প্রজেক্ট শুরু, সো আমরা প্রথমেই ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি সিএসএস নামে। সো আমাদের ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। সো এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। সো আমরা নতুন করে একটি প্রজেক্ট ফাইল অ্যাড করছি। সো ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করলাম, দেন ফাইল থেকে আমরা অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস, সো এখানে ক্লিক করছি। দেন আমরা ডেস্কটপ থেকে সিএসএসটা সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। সো আমাদের সিএসএস প্রজেক্ট ফোল্ডারটা অ্যাড হয়ে গেল। সো এখন সিএসএস এ ক্লিক করে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, সো ক্লাস 1। সো শুরুতেই আমি একটি ইন্ডেক্স ফাইল অ্যাড করে নিচ্ছি, HTML ফাইল, এবং বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসছি। সো এখানে ডকুমেন্ট, ওকে। সো শুরুতেই আমরা কিছু একটা লিখে চেক করে দেখি। সো আমরা একটু চেক করে দেখি যে আমাদের লাইভ সার্ভার কাজ করছে কিনা। হ্যাঁ, লাইভ সার্ভার আমাদের কাজ করছে। সো এটাকে আমি রাইট সাইডে রেখে দিচ্ছি, এবং হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটাকে আমি লেফট সাইডে রেখে দিচ্ছি। সো সিএসএস তিন ধরনের, একটি হচ্ছে ইনলাইন সিএসএস, একটি হচ্ছে ইন্টারনাল সিএসএস, এবং একটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো সেটা বোঝার জন্য আমরা কয়েকটি পি ট্যাগ নিয়ে নিচ্ছি। সো এটি হচ্ছে ইনলাইন সিএসএস, দেন ইন্টারনাল, এবং হচ্ছে এক্সটার্নাল সিএসএস। একটা সিঙ্গেল এলিমেন্টকে স্টাইল করার জন্য ইনলাইন সিএসএস ইউজ করা হয়। তো ইনলাইন সিএসএস ইউজ করার জন্য ট্যাগের মধ্যে আমাদেরকে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সো স্টাইল দিলাম। সো এই পি ট্যাগের মধ্যে আমি কালার দিয়ে দিচ্ছি। সো কালার দিয়ে দিচ্ছি রেড। সো দেখা যাচ্ছে ইনলাইন সিএসএস এর কালারটা রেড হয়েছে। সো ইনলাইন সিএসএসটা ইউজ করা হয় একটা ইউনিক একটা এলিমেন্টের জন্য, একটা সিঙ্গেল এলিমেন্টের জন্য ইনলাইন স্টাইল আমরা ইউজ করি। যদি আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিয়ে দিলাম। সো দেখা যাচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। তো রেডটা চেঞ্জ করে আমরা হোয়াইট করে দিই। আচ্ছা, ফাইন। সো দেন আমরা আসি হচ্ছে ইন্টারনাল সিএসএস। সো ইন্টারনাল সিএসএস ইউজ করা হয় কোনো একটা ওয়েব পেজের স্টাইল করার জন্য। একটা স্পেসিফিক একটা ওয়েব পেজকে আমরা যদি স্টাইল করতে চাই, সো আমরা এখানে একটা কমেন্ট করে দিচ্ছি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। দেন নিচের যে পি ট্যাগটা আছে এটাকে আমরা ইন্টারনাল সিএসএস দিয়ে ডিজাইন করব। সো এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ওকে। সো ইন্টারনাল সিএসএসটা ইউজ করা হয় কোনো একটা ওয়েব পেজকে স্টাইল করার জন্য, কোনো একটা সিঙ্গেল ওয়েব পেজকে স্টাইল করার জন্য, বা কোনো একটা ইউনিক ওয়েব পেজকে স্টাইল করার জন্য ইন্টারনাল সিএসএস ইউজ করা হয়। যে ওয়েব পেজের মধ্যে থাকবো সেই ওয়েব পেজের হেডের ভিতরে আমাদেরকে স্টাইল নামে একটি এলিমেন্ট নিতে হবে। সো আমরা স্টাইল এলিমেন্ট নিচ্ছি। সো স্টাইলের ভিতরে আমরা আমাদের সিএসএস লিখব। তো সিএসএস লিখছি। সো আমি সাপোজ চাচ্ছি যে আমাদের যে H2 আছে এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এবং ফন্টের কালারটা চেঞ্জ করে দেবো। সো সেই জন্য আমি H2 নিচ্ছি।
সিএসএস লেখার জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। সো থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এবং আচ্ছা H2 এর ভিতরে আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, দিচ্ছি টমেটো। সো দেখা যাচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সো আমি যদি এখানে ফন্টটা একটু বাড়াই দিই, ফন্ট সাইজ 30 পিক্সেল। সো দেখা যাচ্ছে ফন্ট সাইজ বেড়ে গেছে। এবং যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, ফন্ট কালার, শুধু কালার দিলেই ফন্ট কালার চেঞ্জ হয়। সো এটা হচ্ছে হোয়াইট, দেখা যাচ্ছে হোয়াইট হয়ে গেছে। সো এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা হেডের ভিতরে আমরা লিখে থাকি, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। দেন ফাইনালি আসি হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর ব্যাপারে। তো যখন আমরা ইনলাইন সিএসএস যদি আমরা ইউজ করতে যাই, তো দেখা যাবে হচ্ছে একটা ইন্ডেক্স ফাইলের ভিতরে অনেকগুলো সিএসএস লিখতে হবে এবং পরবর্তীতে আমাদের ওয়েব পেজটা মেইনটেইন করা ডিফিকাল্ট হয়ে যাবে, যার কারণে আলাদা করে একটা সিএসএস এক্সটার্নাল ফাইল নিতে হয়। ফাইল নিয়ে, যেটা এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস। তাহলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্টাইলগুলো আলাদা একটা ফাইলের মধ্যে, সিএসএস ফাইলের মধ্যে থাকে এবং ইন্ডেক্স ফাইলের মধ্যে আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে থাকে, যার কারণে আমরা সহজেই মেইনটেইন করতে পারি। সো এক্সটার্নাল সিএসএস নেওয়ার জন্য আমাদেরকে এটা যেটা করতে হবে, আমরা ফোল্ডারের ভিতরে একটা সিএসএস ফাইল নিয়ে নিচ্ছি। দুঃখিত, আমাকে ক্লাস 1 এর মধ্যে ক্লিক করতে হবে। সো ক্লাস 1 এ ক্লিক করছি, দেন একটা ফাইল নিচ্ছি style.css নামে। সো style.css নিলাম। সো এখন আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এই যে সিএসএসটা আমি নিলাম, এটাকে আমার লিংক করায় দিতে হবে, অর্থাৎ দেখাই দিতে হবে যে এই সিএসএসটাকে কল করে দিতে হবে। সো সেটা করার জন্য আমাদেরকে হেডের ভিতরে একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে লিংক ট্যাগ। সো লিংক ট্যাগ হচ্ছে লিংক রেল স্টাইল শিট, এই স্টেপের ভিতরে আমাদেরকে দেখাই দিতে হবে সে ফাইলটা কোথায় আছে। সো এটা হচ্ছে style.css, আমাদের রুট ফোল্ডারেই আছে। সো দেখাই দিচ্ছি ./style.css। সো এখন আমাদের সিএসএস ফাইলটা লিংক করা হয়েছে এই স্টাইল শিটের সঙ্গে। সো আমরা এই স্টাইল শিটে এখন ক্লিক করে আসছি এবং আমরা যদি পি ট্যাগগুলোকে একটা কালার দিই, পি নিলাম এবং থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট, দুঃখিত। সো দেন আমি যদি একটা কালার দিয়ে দিই, সব প্যারাগ্রাফের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আমি যাচ্ছি রেড করে দিতে, সো রেড করে দিচ্ছি। সো দেখা যাচ্ছে পি ট্যাগ রেড হয়ে গেছে। সো প্রথম যে ইনলাইন সিএসএস যে আমরা কালারটা দিয়েছিলাম, সেটা দেখা যাচ্ছে রেড হয় নাই। এর কারণটা হচ্ছে ইনলাইন সিএসএস এর পাওয়ার সব থেকে বেশি থাকে, অর্থাৎ ইনলাইন সিএসএস সবাইকে ওভাররাইড করে। তারপরে হচ্ছে ইন্টারনাল সিএসএস এবং সবার শেষে হচ্ছে এক্সটার্নাল সিএসএস, অর্থাৎ এক্সটার্নাল সিএসএস এর পাওয়ার সব থেকে কম, সব থেকে পাওয়ার বেশি হচ্ছে ইনলাইন সিএসএস। সো আমরা যদি চাই নতুন একটা কিছু নিয়ে একটু ট্রাই করে দেখি, সাপোজ এখানে আমরা আর একটা H4 ট্যাগ নিচ্ছি, এক্সটার্নাল সিএসএস লিখে। সো দেখা যাচ্ছে এখানে এক্সটার্নাল সিএসএস চলে আসছে। সো এটাকে যদি আমরা একটু স্টাইল দিই, সো আমরা স্টাইল শিটে চলে গেলাম, এখান থেকে আমরা এখানে এই H4 টাকে স্টাইল করতে পারি। সো H4, দেন সেকেন্ড ব্র্যাকেট, এবং এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে রেড। সো দেখা যাচ্ছে এখানে রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ফন্টের কালারটা চেঞ্জ করছি, সো কালার হোয়াইট। সো কালার দিয়ে দিলাম হোয়াইট। সো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। সো এক্সটার্নাল সিএসএস সব থেকে বেশি ভালো, কারণ হচ্ছে এক্সটার্নাল সিএসএস ইউজ করলে আমরা আলাদাভাবে ইউজ করতে পারবো, যেটা আমাদের স্টাইল পুরো সবটা আলাদা একটা ফাইলের মধ্যে থাকবে। মূলত সবগুলোই ইউজ করতে হবে, মাঝে মাঝে আমাদের দরকার পড়লে ইনলাইনও ইউজ করতে হবে, ইন্টারনালও ইউজ করতে হবে, এক্সটার্নালও ইউজ করতে হবে। সো এগুলো আমরা ইউজ টু হয়ে যাব, সবকিছু ইজি হয়ে যাবে যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো। সো যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সো প্রথমে হয়তো একটু সমস্যা হতে পারে, বাট কন্টিনিউ প্র্যাকটিস করলে সবকিছু অনেক সহজ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।